আসসালামু আলাইকুম তালুকদার সাহেব, কেমন আছেন? আরে ওয়ালাইকুম আসসালাম মিন্টু সাহেব, যে বসেন। শফিক, শফিক, দু কাপ চা দিস তো। তারপর দিনকাল কেমন কাটছে? আল্লাহ রহমতে আর আপনার সহায়তায় দিনকাল ভালো না গিয়ে কি উপায় আছে? বলেন মিন্টু সাহেব। আপনি আমাদের যেভাবে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যাচ্ছেন, সেদিন তো বিচারটা হেরেই যেতাম আপনি না থাকলে। তারপর আপনি আমার ভাইয়ের চাকরিটাও পাইয়ে দিলেন, সবই আপনার মেহেরবানি। আরে না, আমি তো আমার দায়িত্বটা পালন করি। দায়িত্ব পালন করলি, সেজন্যই তো আশা। 5 লাখ। আসলে ব্যাপারটা এরকম, আপনারা আমাদেরকে দেখবেন আর আমি আপনাদের দিকে খেয়াল রাখবো। অপু, এই অপু, এদিকে আসিস তো। হ্যাঁ ভাইয়া, ডাকছো? হ্যাঁ, টাকাটা লকারে রেখে আয় তো। ঠিক আছে ভাইয়া। তালুকদার সাহেব, আমার আরেকটু কাজ করে দিতে হবে। আরে অবশ্যই, কি কাজ সেটা তো বলো নাকি। আমি চাচ্ছিলাম বাগেরহাট শহরের পূর্ব দিকে একটি শপিং মল করব। করবেন, সমস্যা কোথায়? যত রকমের সাপোর্ট দরকার আমি তো আছি। ঠিক আছে তালুকদার সাহেব, আসসালামু আলাইকুম। এসব তুমি হ্যালো রকি। হ্যাঁ ভাই বলে। কোথায় আছিস? এলাকাতেই আছি। কি করতে হবে? তেমন কিছু না, বাগেরহাটে কি উঠ পাওয়া যাচ্ছে এবার? না ভাই, এবার উঠ পাওয়া যাচ্ছে না। তাহলে ভালো দেখে একটা কোরবানি গরু দেখ। তাহলে চলেন গরুর হাটে দেখে আসি। আরে পাগল হলি নাকি? আমি গরু হাটে গেলে কি মান সম্মান থাকবে? আরে মজা করে বলছিলাম ভাইজান, আমি জানতাম তালুকদার সাহেব আমার কি দায়িত্বটা দিবেন, এই জন্য আগে থেকে দেখে রাখছি। বাহ, তুই তো বেশ অ্যাডভান্স হয়ে গেছিস। কেমন গরু দেখলি? বাজারের সবচেয়ে সেরা গরু, নাম রাজা বাবু, ওয়েট 50 মন, দাম ধরেছে 20 লাখ টাকা। তেমন হলে আজ কিনবি। আমি ছবি পাঠাচ্ছি। আচ্ছা, ছবি তো পাঠা দেখি। বলবি? হ্যাঁ ভাইয়া, রকিকে বলতেই রকি বললো তালুকদার দায়িত্বটা আমাকেই দিবে। তুই দেখো, ছবি পাঠিয়েছে। উট পাওয়া গেল না? না ভাই, এবার বাইরে উঠ পাওয়া যাচ্ছে না। গরুটা তো বেশ ভালোই, পছন্দ হয়েছে। হ্যাঁ, তাছাড়া এটা বাজারের সেরা, সবার পছন্দের গরু। আমি যদি এটাকে কোরবানি দিতে পারি তাহলে আমার বেশ নাম রাখবে। কি বলিস? অবশ্যই, টাকাটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আর আমাকে গরুর ছবিটা হোয়াটসঅ্যাপ করে দিস তো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম সাহেব। হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সাহেব কি অবস্থা? বসেন। এই তো কুরবানি নিয়ে বিজি আছি। ভাই গরু কেনার দায়িত্ব দিয়েছে, বেশি না, এই একটা গরু দেখাচ্ছে। ওই আমাদের যে আছে, আমার ভাইয়ের সাথে থাকে, ওর কাছে একটা গরু কিনতে দিয়েছি। বাজারে সেরা গরু, এই যে দেখেন, রাজা গরু, বাগেরহাটের সবচেয়ে বিখ্যাত গরু। এটা আমার ভাই দিচ্ছে, একটাই 10টা গরুর সমান। আর আরো বলছে শুধু তাই না, আরো 10-15টা খাসি কিনতে বলছে। আচ্ছা ভাই, এইটা নিয়ে বিজি আছি। সম্ভব ভাই, বড় ভাই জায়গা জমি নিয়ে বিজি থাকে, ব্যস্ত থাকে মানুষজনকে নিয়ে।
তাই আমার দেখতে হয় ভাই। এই অবস্থা আমার বাসার এই অবস্থা কেমন থাকবে? হ্যাঁ? টাকা দিয়ে তোমাদের কেন রাখতে পারছি দেখো না? এই ময়লা আলোচনা এত মানে কেন? আজকের মধ্যে এই সব কিছু চেষ্টা করবা। যদি একটা ময়লা থেকে সবার সবার আসলাম কত স্যার। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া তুমি চলে আসছো? আরে কি করো এখানে? আরে এই যে ইমাম সাহেবের সাথে একটু কথা বলতেছিলাম। ও আচ্ছা, তো ইমাম সাহেব কোরবানির কয়দিন বাকি আছে? বেশি দিন বাকি নেই, মাত্র 2 দিন। তো ছুরি টুরি ধাপ দিয়ে রেখেছেন তো ঠিক করে, নাকি না রাখলে ভালো করে রাখেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার ভাইয়া আমি ইমাম সাহেবকে বলছি যে আমরা এই যে বড় গরু দিচ্ছি না, এই যে দেখে বাজারে বাগেরহাট বাজারে সবচেয়ে সেরা গরু রাজাবাবু যে গরু, এইটা আর যে 10-15টা ছাগল দেবো তাও ইমাম সাহেবকে বলছি। তালুকদার সাহেব, অবশ্যই একটা কথা শুনে জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললাম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোরবানির চামড়া, পশম, রক্তের গুলো পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুধু তাদের মনে খবরটাই রাখে, জানেন। এই জন্য আমাদের কোরবানিটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কোরবানি হয়ে যাচ্ছে, আমাদের দরকার আসলে পর্যটন মানুষের আমরা খাদ্য ব্যবহার করে ব্যবহার করেছি আপনাদের বলবো ওটার জন্য আরে নাম ছিল কোরবানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় ভাইরা, এই শপিংটা করার মূল উদ্দেশ্য হলো যাতে আমরা মানুষ দেখানো কোরবানি থেকে বিরত থাকতে পারি। আমরা আমাদের সম্পদকে মানুষের সামনে তুলে ধরার জন্য অনেক কিছুই তো করে থাকি, এটা যাতে না করি, এটা যাতে আমাদের থেকে না হয়, সেজন্য কিছু। আর এই কথাটা সত্যি যে আল্লাহ তাআলার কাছে এই কোরবানির মাংস, রক্ত, চামড়া কিছুই না, শুধুমাত্র বান্দার মনের তাকওয়াটাই দেখতে আল্লাহ, বান্দার মনের যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই পেজটিকে ফলো দিবেন, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখলে ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।